প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। তো আমাদের জীবনে অনেক সময় আমরা অতীতের আর কিছু দুর্ঘটনার জিনিসটাকে আমরা ভুলে যেতে চাই না। তো অনেক যুবক যুবতীদের জীবনে যদি দেখা যায় তারা না অতীতের ঘটনার ফেইলিয়ারকে নিয়ে তারা অনেক সময় চিন্তা ভাবনা করে থাকে এবং সে অতীতের দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে তারা চেষ্টা করলেও সেখানে কিন্তু বেরিয়ে আসতে পারে না। সেই কারণে অনেক সময় আমরা পেরে উঠতে পারি না একটা জিনিসটাকে নতুন করে করতে, এবং সেই জিনিসটা করতে গেলেও সে পুরাতনের ওটাও যদি ফেইলিয়ার হোক বা কোনো লাভ ফেইলিয়ার হোক বা ওটা কোনো কেউ যদি আঘাত করে থাকি বা কোনো রকমের পরিবারের বাবা মার কথা হোক, কিন্তু সেখানে থেকে বেরিয়ে এলেও কিন্তু সেখানে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারে না। কিন্তু প্রিয় বাইবেল প্রভু যিশু আমাদেরকে সাহায্য করেন সেখানে থেকে বেরিয়ে আসতে। তো বাইবেলে যিশায়া পুস্তক অধ্যায় 43 সেখানে 18 পদ এবং 19 পদে এইভাবে লেখা আছে। যিশায়া ভাববাদী বলছেন, প্রভু পরমেশ্বর বলেন, অতীত স্মৃতির মাঝে হইও না বিলীন, করোনা বসতি বিগত দিনের মাঝে দেখো আমি এক নতুন কর্ম করতে চলেছি, সূত্রপাত হয়ে গেছে তার, এবার তুমি দেখবে সেই কাজ। মরুপ্রান্তরেও মাঝখানে দিয়ে আমি নির্মাণ করব এক রাজপথ, প্রবাহিত করব সেখানে নদী নির্ঝর। যিশায়া ভাববাদী বলছেন, তোমরা অতীত আর আমি একটা নতুন কাজ করতে চলে এসেছি, নতুন করবে লাইফে, আমি নতুন কিছু করব তোমাদের লাইফে যেটা তোমরা অতীতে দেখিনি তোমাদের লাইফ, এবং সেই নতুনটা তোমাদের লাইফে করব। কিন্তু তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদের অতীত স্মৃতির মাঝে হইও না বিলীন এবং করোনা বসতি বিগত দিনের মাঝে, তার মানে তুমি আর পুরাতন জিনিসটাকে ছাড়ো, সেটাকে তুমি ভুলে যাও এবং তুমি তাহলেই আমি কি করব? তোমাকে নতুন শুরুয়াত করে দেব। প্রভু আমাদের লাইফে একটা নতুন শুরুয়াত করতে চান। ওটা ফেইলিয়ার হতে পারে, কিন্তু সেখানে থেকে বার করে তিনি আমাদেরকে আরও উপরে সামনে এগিয়ে নিয়ে যেতে চান। প্রভু আমাদেরকে সাহায্য করতে চান, কিন্তু আমরা আর পুরাতন জিনিসটাকে, পুরাতন ফেইলিয়ারকে, পুরাতনের যে কোনো জিনিসটাকে আমরা অবশ্যই ছেড়ে বেরিয়ে আসতে হবে। প্রভু আমাদেরকে সাহায্য করেন, ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করে, এবং প্রভুর সাহায্যে আমরা কিন্তু নতুন জিনিসের আমরা হাত ধরতে পারি। হ্যাঁ প্রিয়, আজকে যুবক যুবতী, তুমি যদি কোথায় এরকম চিন্তা নিয়ে যদি বসে থাকো, আজকে এরকম মনোভাব নিয়ে যদি থাকো, আমি বেরিয়ে আসতে পারছি না, কি করে বেরিয়ে আসব, আমি কি করে এই জিনিসটাকে জয় করব? হ্যাঁ, প্রভুর বাক্য লেখা আছে, আমি একটা নতুন কর্ম করতে চলে এসেছি। আই এম গো টু স্টার্টিং এ নিউ থিং। একটা নতুন জিনিস প্রভু করবেন, কিন্তু পুরাতন থেকে তুমি বেরিয়ে এসো, পুরাতন ফেইলিয়ারটাকে তুমি ভুলে যাও, পুরাতন জিনিসটাকে প্রভুর কাছে বলো যে প্রভু আমি এটাকে ভুলে যাই এবং আমি নতুনভাবে শুরু করতে চাই, তুমি সাহায্য করো। আজকেও প্রভু তোমাকে সাহায্য করবে। আজ থেকে একটা নতুন জিনিস তুমি দেখতে পারবে, আজ থেকে একটা নতুন শুরুয়াত। প্রভু বলছে, মরুভূমিতেও আমি রাজপথ করে দেব এবং সেখানে প্রবাহিত হবে নদীর জল। তার মানে প্রভু তোমাকে নতুন যখন শুরু করবে, আর পুরাতন জিনিসে যা কিছু ফেইলিয়ার, তার চেয়ে অনেক গুণ তোমার নতুন জিনিসে তুমি দেখতে পারবে। সেখানে অনেক আর মরুভূমি হলেও সেখানেও প্রভু তোমাকে রাজপথ দেখিয়ে দেবে, এবং সেখানে তোমার সুগুণ জীবন হলেও সেখানেও নদীর প্রবাহিত করে দেবে। হ্যাঁ প্রিয়, আজ থেকে আমরা নতুন জিনিসের দিকে লক্ষ্য রেখে প্রভু যিশু আমাদেরকে সাহায্য করুন। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ এবং নতুন পথকে বার করতে সাহায্য করুন। গড ব্লেস ইউ।